হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমরা এসএসসি জিডির অঙ্কিত ভাটি স্যারের গণিত বইয়ের সমাধান করব এবং 100% কিন্তু কনসেপচুয়ালি তোমাদেরকে শেখাবো। এর আগেও কিন্তু অনেকগুলি বই সলভ করেছি, তোমরা আমার কাছে আশা করি ক্লাস করেছো। আজকে আমরা পার্ট ওয়ানে দেখবে টাইপ ওয়ান আছে, টাইপ টাইপ করে দেওয়া আছে, খুব সুন্দর করে দেওয়া আছে টাইপ ওয়াইজ। তো আজকে আমরা পার্ট ওয়ানে টাইপ ওয়ানটা কমপ্লিট করবো। টাইপ ওয়ানে তোমাদের 14টা কোশ্চেন রয়েছে, 1 থেকে 14 পর্যন্ত কমপ্লিট করবো। তো চলো ক্লাস শুরু করা যাক। তো টাইপ ওয়ান ফার্স্ট আজকের ক্লাসে করবো, তারপরে নেক্সট তোমাদের করিয়ে দেবো। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে যে হ্যাঁ দাদা করিয়ে দাও, তো করিয়ে দেবো। যদি প্রথম ক্লাসটা তোমরা দেখো বুঝতে পারো কি না, যদি বুঝতে পারো অবশ্যই বলবে, তাহলে আমি পরের ক্লাস দেবো। ওকে, দেখো কোশ্চেন তো রয়েছে, তার আগে কিছু একটা কনসেপ্ট শিখি, চলো। কনসেপ্ট কী কী শিখবো কনসেপ্ট আমাদের, আমরা মাধ্যমিকে শিখেছি যে আমাদের সরল সুদের সূত্র কি, আই সমান সমান পি টি আর বাই 100। পি মানে কি? পি মানে হলো আসল, পি মানে আসল। টি মানে কি? টি মানে হলো সময়, সময় এটা কিন্তু বছরে থাকে, ব্র্যাকেটে লিখে রাখো বছর। আর মানে কি? আর মানে হলো সুদের হার, এটা এটা তোমাদের পার্সেন্টেজ আকারে থাকে, সুদের হার। এই গেল। আই মানে কি? আই মানে হলো সুদ। আর একটা জিনিস জানবে, এ এ মানে কি? টোটাল অ্যামাউন্ট। ওকে, টোটাল অ্যামাউন্টকে আমরা এ দিচ্ছি। এ মানে হলো তোমাদের পি প্লাস তোমার আই বা এস আই, ঠিক আছে? মানে সরল সুদ যেহেতু লিখছি, তো এস আই লিখে দিলাম, সিম্পল ইন্টারেস্ট শর্ট ফর্ম। তাহলে অ্যামাউন্ট মানে টোটালটা, টোটাল হলো এ সমান সমান পি প্লাস এস আই, মানে আসল প্লাস সুদ মিলে হচ্ছে টোটাল অ্যামাউন্ট। ওকে, এইগুলি জানতে হবে। এবং আই সমান সমান পিটিআর বাই 100, এই সূত্রটা জানতে হবে, একটাই সূত্র জানতে হবে এটা। ওকে, তারপরে সরল সুদ জটিল সুদের পার্থক্যের সূত্র আছে, 2 বছর 3 বছর দুটো জানলেই হয়ে যায়, দুটোই তোমাদের পরীক্ষা আসে, সেগুলি পরবর্তীর বিষয়। তো ফার্স্ট এটুকু ক্লিয়ার হলো, এরপরে চলো অঙ্কের মাধ্যমে বাকিটা ক্লিয়ার করি। শর্ট ফর্মও শেখাবো, স্মার্ট টেকনিক ইউজ করা শেখাবো। দেখো প্রথম কোশ্চেন আমরা নর্মালভাবে আগে করি, বেসিক কনসেপ্টে যেটা শিখলাম, তারপরে আমরা আল্ট্রা লেভেল পুরোতে যাব। ওকে, বলেছে অ্যালেক্স 100% বার্ষিক সাধারণ সুদের হারে একটি সেভিংস তোমার বন্ডে 1500 টাকা বিনিয়োগ করেছে, 4 বছর পর সে কত সুদ পাবে? মানে সুদ মানে কি? আই সমান সমান বললাম পি টি আর বাই 100। প্রথম কোশ্চেনগুলিতে একটু ধৈর্য ধরো, একটু বেসিক করিয়ে নিই, তারপরে আস্তে আস্তে স্পিড বাড়বে। পি টি আর বাই 100, যেখানে সুদ চেয়েছে সমান সমান দাও, পি কত আছে? 1500 টাকা আছে, টি কত? 4 বছর আছে, সুদের হার কত? 6% বাই 100। ওকে, 100টাই পার্সেন্টেজের জন্য চলে আসে। গেল, কাটাকুটি করো ভদ্রভাবে, 0 0 0 0 কাটো। এখান থেকে পাচ্ছি দেখো 4×60, 60কে 6 দিয়ে গুণ করলে 6 6 36, 360। এটাই চেয়েছে কত টাকা সুদ পাবে? 360 টাকা, যেটা এতে আছে। এবার চলো এটার থেকে একটু আল্ট্রা প্রো ম্যাক্স বুঝি। ওকে, প্রথম দিকে একটু ধৈর্য ধরো ভাই। দেখো এটার থেকে যদি আল্ট্রা প্রো ম্যাক্স বলতে যাই, তাহলে দেখো মনে রাখবে পার্সেন্টেজ দুটোর সঙ্গে কেটে নিয়ে যায়। আমি দেখছি যে 1500 টাকা বিনিয়োগ করেছে এবং তোমার 6% হারে 4 বছর, মানে 100 টাকার 1 বছরের সুদ যদি 6 টাকা হয়, পার্সেন্টেজ মানে 6% মানে কি? 100 টাকার 1 বছরের সুদ হলো 6 টাকা। 100 টাকার 1 বছরের সুদ যদি 6 টাকা হয়, তাহলে 4 বছরের সুদ কত? বেশি হবে, 4×4 = 24 টাকা হবে। তাহলে এটাকে ডাইরেক্ট বলে দাও 24%। তো 24% এই 15-র সঙ্গে তুমি গুণ করো, 1500-র সঙ্গে। তো 24% কি বললাম? দুটো শূন্য নিয়ে যায়, তো দুটো শূন্য কেটে গেল। তো 24 × 15 করলে যেটা আসবে সেটাই অ্যান্সার। 24 × 15, দেখো 4×60 হয়, শেষে শূন্য এতে আছে, একটু লিখে বোঝাই। কি বললাম? যে 6% ইন্টু 4 গুণ করে দাও, হয়ে গেল 4×4 = 24%। এটা মনে মনে এটা মনে মনেই করবে, টোটালটা মনে মনে করা যায়। এটা ডাইরেক্ট 1500-র উপর বসাবে, কি পেয়ে যাবে? সুদ পেয়ে যাবে 24%। পার্সেন্টেজ কী হলো? এই পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কেটে গেল, তাহলে 15 × 24 হবে আমাদের অ্যান্সার। আমি দেখলাম 4×5 = 20, শূন্য শেষে শূন্য হবে, একমাত্র অপশান নাম্বার এতে আছে, বাকিগুলিতে তো শূন্য নেই। তো এ কারেক্ট অ্যান্সার, বাকি ক্যালকুলেশন করার দরকার নেই। তো এটা ক্যালকুলেশন করলে 360ই আসবে। বোঝা গেল? আলট্রা প্রো ম্যাক্স বললাম, বেসিক কনসেপ্ট যেটা জানলাম সেটা দিয়ে শিখলাম। চলো নেক্সট কোশ্চেন, আস্তে আস্তে স্পিড বাড়াবো। পরে কোশ্চেন বলেছে
ম্যারি এক বন্ধুর কাছ থেকে 6% বার্ষিক সাধারণ সুদের হারে 3,000 টাকা ঋণ নিয়েছে। যদি সে 1.5 বছর পর ঋণ পরিশোধ করে তাহলে মোট পরিশোধিত সুদ কত? সেম আগেরটা চেয়েছে। তাহলে আমি কি করব? এই পার্সেন্টটি 6% আর 1.5 গুণ করে দাও। বাকি তো আই সমান পিটিআর বাই 100 ধরে পারবে। 6% আর 1.5% গুণ করে দিলে 6 পূরণ কত হচ্ছে 90, মানে 9.0, মানে 9 বলতে পারি। এটার অপশানটা আসেনি, তাই না? ঠিক আছে, অপশানটা দেখে নেবে। যদি 9 বলতে পারি তাহলে 9% বলে দিলাম, 6 পূরণ 90 আর মাঝখানে পয়েন্ট, তাহলে 9.0 মানে 9 বলতে পারি, 9%। ওকে, মানে এই 3,000-এর উপরে হলো, আমি করবো হলো 9%। পার্সেন্টই দুটো শূন্য নিয়ে চলে গেল, তাহলে থাকলো কত? 30 × 9, 270 টাকা সুদ হবে। 270 হবে সুদ। কত নম্বর অপশান আছে তোমাদের বইয়ে অবশ্যই দেখে নেবে। ওকে, তবে পরিশোধিত মোট সুদ চেয়েছে, এটাই সুদ, কিন্তু এটাই যদি সুদ আসল বলতো তাহলে সেটা আলাদা হতো। ওকে, মোট সুদ হলো 270 টাকা। আর আই সমান পিটিআর ধরে তো পারবেই, পিটিআর বাই 100 ধরে তো পারবেই। পি মানে কত দেওয়া আছে? 3,000 টাকা দেওয়া আছে। টি মানে 1.5, আর মানে 6, পার্সেন্টেজের জন্য নিচে 100। কাটো, 0 0 0 0, এখান থেকে পয়েন্ট তুলে দিয়ে আর একটা 1 0 পাচ্ছি, এটা দিয়ে কাটলে 3 পাবো। এখান থেকে 6 পূরণ 90, 90 × 3, 270, এত টাকা সুদ, এত সুদ পাচ্ছে। পরের কোশ্চেন কি বলেছে দেখো, তোমার 19শে মার্চ 2019 থেকে 19শে মার্চ 2019 থেকে 31শে মে 2019 পর্যন্ত 2400-এর উপর 6.1/4% হারে সাধারণ সুদ নির্ণয় করো। তো আই সমান পিটি আর বাই 100 ধরেই করাচ্ছি, কিংবা তোমরা এখান থেকে যেটা বছর বেরোবে তার সঙ্গে এটা গুণ করে ডাইরেক্ট 2400-এর উপর বসিয়ে দেবে, এটা তো পারবেই। চলো, বছর কত বেরোচ্ছে বল। আমি বললাম কি, এই টিটাকে কিন্তু বছরে রাখতে, একদম প্রথমে বললাম, কনসেপ্ট ক্লিয়ার করালাম। তো 19শে মার্চ থেকে 31শে মে কতদিন হচ্ছে? মার্চ কত দিনে? হাতেও গুনতে পারো। মার্চ হচ্ছে 31 দিনে, তো 31-এর মধ্যে কতদিন চলে গেল? 19 দিন চলে গেল। 19শে মার্চ, তারপরে গোনা হচ্ছে, 19 বাদ দিয়ে দাও, 9 2 11, হাতে 1 রয়েছে, 1 আর 1 2, কত হলে 3, 1 হলে 12, এখান থেকে পাচ্ছি 12। মার্চ এপ্রিল, তো এপ্রিলে 30 দিন, আর 31শে মে, তাহলে মে মাসের 31 করো। বোঝা গেল? মে মাসের টোটাল 31 দিন ধরবে। এবার যদি মে মাসের টোটাল 31 দিন যদি না ধরতে চাও তাহলে সামনের দিকে 19শে মাসটাকে ধরে নিতে হবে। মানে 19 তারিখটা তো বাদ যাচ্ছে, যেদিন তুমি টাকাটা দিচ্ছ সেদিনের পর থেকে সুদ পাচ্ছ, মানে এখান থেকে যখন বিয়োগ করছো তোমার বাদ হয়ে যাচ্ছে, তো এখান থেকে পাচ্ছ। বাকি আছে আর 12 দিন। মার্চ মাস গেল, এপ্রিল 30 দিনে, মে মাসের 31 পর্যন্ত, 31 লিখেছি, দেখো যোগ করো, 2 আর 1 3, 3 3 6 1 7, 73 দিন। আমি কি বললাম, টিটাকে সবসময় বছরে রাখতে হবে, তাহলে টি মানে কত হবে? টি মানে 73 বাই দিনকে বছরে করতে গেলে 365 দিয়ে ভাগ। দেখো তো কাটাকুটি যায় কিনা। আমি তো দেখতে পাচ্ছি যায়, 3 5 15, 5 7 35 1 36, ডাইরেক্ট কাটলে 5 বার পাবো। তো টি এর মান পেলাম 1/5 বছর। ওকে, এটা টি এর মানে বসাবো। তাহলে আমি কি বললাম, এটার সঙ্গে ডাইরেক্ট গুণ করে দিতে পারো। যদি গুণ করো, এটা হচ্ছে 4 ছক 24 এর 25/4 পাবো এখান থেকে, ইন্টু 1/5 করলে 5 দিয়ে কাটো, 5 5 25, মানে 5/4%। এটা কার উপর বসাবো? এটার উপরে। তো 2400-এর উপর বসাবো, 5/4% ছিল, পার্সেন্টেজ দুটো শূন্য কেটে যাবে, তাহলে 24 × 5/4 পাবো। 4 দিয়ে কাটলে 4 ছক 24, তো 5 ছক 30 টাকা হবে অ্যান্সার। সাধারণ সুদ কত? 30 টাকা, যেটা ডিতে আছে, কিংবা এটার উপর ভ্যালু পুট করে দিলেও অ্যান্সার আসবে, কিংবা এটাতে করো। নেক্সট 4 নম্বর বলেছে 3 ফেব্রুয়ারি 2023 থেকে 17 এপ্রিল 2023 পর্যন্ত 2000-এর উপর 6.75% বার্ষিক সুদের হারে সাধারণ সুদ গণনা করো। তো আগে টাইমটাকে বার করো, কত হচ্ছে 3 ফেব্রুয়ারি, তাহলে 2023 তো লিপিয়ার না, তাহলে ফেব্রুয়ারি মাস কত দিনে গেছে? 28 দিনে গেছে। লিপিয়ার কি করে চেক করতে হয়? শেষের দুটো যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে এটা লিপিয়ার, 4 দিয়ে ভাগ গেল। লিপিয়ারে ফেব্রুয়ারি মাস 29 তারিখ পর্যন্ত হয়, 29টা দিন হয়, কিন্তু এটা লিপিয়ার না, শেষের দুটো 4 দিয়ে ভাগ যাবে না। কিংবা যদি শতাব্দী থাকে তাকে 400 দিয়ে ভাগ করতে হয়। লিপিয়ারের কনসেপ্ট একটু ইউটিউবে সার্চ করে নেবে, বাকি তো বলেই দিলাম।
তো এখান থেকে ফেব্রুয়ারি মাস 28 দিনে গেছিলো, 3 তারিখ বাদ দিয়ে দাও, তো হয়ে গেল কত 25 দিন ফেব্রুয়ারি পেলাম। ফেব্রুয়ারি, মার্চ কততে, মার্চ তোমার 31-এ, আর এপ্রিল মাসে 17 আছে। তো এই তিনটেকে যোগ করো, টোটাল কত দিন পাচ্ছ দেখো, তোমার 7 আর 1 8, 8 5 13, 13 3, হাতে 1 রয়েছে, 3 4 5 6, হাতে 1 7, 73 দিন। 73 দিন মানে আগের অঙ্কেই দেখো করলাম, 73 দিন মানে 1/5 বছর। চলো এটাকে ডাইরেক্ট লিখে দিই, 1/5 বছর। মুখস্থ তো এখন হয়ে গেল, তাই না? 73 দিন মানে 1/5 বছর মনে থাকবে। 73 দিন বেশিরভাগ ক্ষেত্রেই দিয়ে দেয়, তো ডাইরেক্ট 1/5 বছর বলে দেবে। তাকে এর সঙ্গে গুণ করে দাও, তো 6.75 ইন্টু 1/5, এটা পার্সেন্টেজ লিখে রাখো, এখান থেকে পয়েন্ট তুলে দিয়ে চলো 100 করে দিই। এখান থেকেও কাটতে পারো, এখান থেকে কাটলে কি পাবে, এখান থেকে কাটলে পাবে হলো 5 1 5, 6 1 লাগবে 17, 17 3 5 15, 5 5 25। আরও চাইলে কাটতে পারো, আরও যদি কাটো 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100, এখান থেকে 5 দিয়ে কাটো, 5 দুগুণি 10, 5 7 35। কী পেলাম, এখান থেকে পাচ্ছি 27/20%। এটা কার উপর বসাবো, এইটার উপর বসাবো, 2000-এর উপর। তাহলে 2000-এর উপর বসিয়ে দাও 27/20%। পার্সেন্টেজ দুটো শূন্য নিয়ে চলে যায়, কেটে গেল, তাহলে থাকলো কত, 20 ইন্টু 27/20। এখান থেকে 20 20 ভদ্রভাবে কেটে দাও, থাকলো কত, 27। 27 টাকা হবে সুদ, যেটা আমাদের অপশন নাম্বার বিতে আছে। কিংবা আয় সমান PTR/100 ধরে করো, তোমাকে বছরও তো বলে দিলাম, তারপরে সুদের হার বলে দিয়েছে। আয় সমান PTR/100 ধরে করলেও আসবে, 27 হলো কারেক্ট অ্যান্সার, যেটা বিতে আছে। 5 নম্বর কি বলেছে দেখো, একটি নির্দিষ্ট টাকার পরিমাণের উপর একটা অঙ্ক অনেকগুলি প্রসেসে শিখবে। ওকে, শেখো মন দিয়ে। একটি নির্দিষ্ট টাকার পরিমাণের উপর 3 বছরের জন্য প্রাপ্ত সাধারণ সুদ দেওয়া রয়েছে 1782 টাকা। একই টাকার পরিমাণের উপর একই সুদের হারে 10 বছরের জন্য প্রাপ্ত সাধারণ সুদ কত হবে? তো কিছু কিছু কোশ্চেন অপশন তোলা নেই, চলো অপশন বই থেকে দেখে নেবে, অপশন লাগবে না আমাদের। বলেছে একটি নির্দিষ্ট টাকার পরিমাণের উপর কনসেপ্ট বোঝো, 3 বছরের জন্য প্রাপ্ত সাধারণ সুদ দেওয়া রয়েছে 1782 টাকা। ওকে, মনে করো পি একটা টাকা, পি টি কত, 3 বছর, সুদের আর জানি না, PTR/100 মানে কি জানি, সুদ জানি। আয় সমান PTR/100, সেটাকে ঘুরিয়ে লেখো, একই জিনিস। সমান সুদ কত আছে, 1782। ওকে, এখান থেকে এটাকে 3 দিয়ে কাটি, 3 দিয়ে যাবে, 8 আর 1 নয়, 7 দিয়ে নয়, 3 দিয়ে যাবে, সবগুলো যোগফল 3 দিয়ে গেলে টোটালটাও 3 দিয়ে যাবে। 3 দিয়ে দিলে 3 ছক 18 তো বেশি হয়ে যাবে, কি করছি, 3 5 15 দেবো, 17তে কত লাগবে, 2 লাগবে, 28, 3 নং 27, 3 4 12। তো এখান থেকে দেখো PR সমান কি লিখতে পারি, এটা কোনাকুনি গুণ করতে হয়, 59400 PR সমান লিখতে পারি, এটা লিখতে পারি। ওকে, কি বলেছে, একই টাকার পরিমাণের উপর একই সুদের হারে, মানে একই টাকা মানে পি ছিল, আগে পি ছিল, এখনো পি, কত বছর, 10 বছর, টি হলো 10 বছর, সুদের আগে ছিল আর, এখনো আরই বলেছে, PTR/100 সমান কি পাবো, সুদ পাবো। এটা কত হবে চেয়েছে, বার করো। দেখো এখান থেকে সুন্দর করে চলো সাজিয়ে দিই, PR ইন্টু 10 দিয়ে চলো কেটে দিই নিচেরটাকে, 10 দিয়ে কাটলে 10 10কে 100, তাহলে PR/10 এটা বলতে পারি। এখান থেকে আসলো PR মানে কত, 59400/10, অ্যান্সার তো পেয়ে গেছো, কিন্তু শেখাচ্ছি যেহেতু প্রথমগুলি একটু ধীরে করাবো। 0 0 কেটে দাও, 5940, এটা হবে কারেক্ট অ্যান্সার। ওকে, কত টাকা সুদ, 10 বছরের জন্য প্রাপ্ত সাধারণ সুদ কত, 5940, এই টাকাটা। বোঝা গেল, এটা হবে কারেক্ট অ্যান্সার। এবার যদি বলি যে স্মার্ট প্রসেস কি, যখন তুমি অঙ্কগুলি তোমার প্র্যাকটিস করা হয়ে যাবে না, তখন কি করবে, মনে রাখবে যে যখন টাকা সেম বলেছে, সুদের হার সেম বলেছে, শুধু বছরটা চেঞ্জ হয়েছে, সুদ কত হবে সেটা চেয়েছে, মানে তখন ডাইরেক্ট করবে, তখন 3-এর মানই ধরবে, মানে 3 বছরের সুদ যদি এত হয়, 10 বছরে কত হবে, 3-এর মানই ধরবে 1782, তাহলে 1-এর মান 1782/3, 10-এর মান কত, ইন্টু 10 করে দাও। ওকে, 3 দিয়ে কাটলে কত পাচ্ছিলাম, 594 পাচ্ছিলাম,
তো 5940 হবে কারেক্ট অ্যান্সার। ওকে, কি গেল এটা স্মার্ট প্রসেস দেখিয়ে দিলাম, কিন্তু এই প্রসেস করতে গেলে আগে কি লাগবে, তোমার ভিট লাগবে। কি লাগবে আগে, ভিট লাগবে, কারণ বেসিক কনসেপ্ট না যদি ক্লিয়ার থাকে তাহলে তুমি কি করে করবে, বোঝা গেল? বেসিক কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকতে হবে, তাহলে তুমি করে ফেললে। এটা কি গেল, শর্ট দেখিয়ে দিলাম। যখন তোমার টাকা এবং সুদ সেম সেম থাকবে তখন ডাইরেক্ট তিন তিন সমান সমান 1782, তাহলে একে কত 10-এ কত বসিয়ে দেবে, ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে। পরে কোশ্চেনে চলো। তো এটা তোমাদের কত নম্বর অপশনে ছিল একটু কমেন্ট করে জানিয়ে দিও নিচে। কি বলেছে, ছয়টা একজন ব্যক্তি 14,000-এর উপর 5% এবং 19,000-এর উপর 6% সাধারণ সুদের হারে ধার দেয়। 3 বছরে তার মোট সুদ থেকে আয় কত হয়, মানে টোটাল সুদ চেয়েছে, আলাদা আলাদা করে বার করো। কি বললাম, 5% আছে, 3 বছর দু কেটে, তাহলে 3×5 ডাইরেক্ট 15 করে দিই, 14,000 ইন্টু ডাইরেক্ট 15% করে দিই, ডাইরেক্ট সুদ পেয়ে যাবো কত এখান থেকে, পার্সেন্টেজ দুটো শূন্য নিয়ে চলে গেল, 140 ইন্টু 15 থাকলো শূন্য, 4×5 = 60, হাতে আমার 6 রয়েছে, 15 15 6 21, 2100 টাকা সুদ পাচ্ছি প্রথম ক্ষেত্রে। সেকেন্ড ক্ষেত্রে কত, 6% হারে 3 বছর, তাহলে 100 টাকার 1 বছরের সুদ যদি 6 টাকা হয় তাহলে 3 বছরের সুদ 318 টাকা হবে। ডাইরেক্ট এটার উপর বসাও, 19,000 ইন্টু 18% করে দাও, এখান থেকে কত পাচ্ছি, তোমার পার্সেন্টেজ দুটো শূন্য নিয়ে চলে গেল, 190 ইন্টু 18 করো, 190 ইন্টু 18 করলে কত হচ্ছে, তোমার এখান থেকে তো 9 দিয়ে গুণ করলে তোমার হচ্ছে কত, 162 হচ্ছে। তো তোমার 18 ইন্টু 9 করো, 18 ইন্টু 9 করলে 162 কত থাকছে, 2 থাকছে, তাই তো। 18 ইন্টু 9, 8×72 2 রয়েছে, হাতে 7 রয়েছে, 9 সাথে কত হচ্ছে 16, 162। তাহলে 162 2 এখনো হাতে 16 রয়েছে, 18 আর 16 যোগ করে দাও, 8 8 14, 1 2 হাতে রেখে 3, তো এখান থেকে পাচ্ছি 342 টাকা। মোট সুদ চেয়েছে মানে 2100, আর কত যোগ করবে, 342, আর আরেকটা শূন্য ছিল তো এখানে একটা শূন্য, 3,420। ওকে, 3,420, তো শেষের দিক থেকে তো 20 আসবেই, পেয়েই গেছো, ডি অ্যান্সার। 4 1 5, 3 2 5, ডি হবে কারেক্ট অ্যান্সার। দুটো সুদ বার করে যোগ করে দাও। এটা যদি বুঝতে না পারি, সিম্পল আই সমান পিটি আর বাই 100 ধরে করবো। এখানেও আরেকবার বুঝিয়ে দিচ্ছি, 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা, তাহলে 3 বছরের সুদ কত, 15 টাকা, মানে 3×5 = 15%, ডাইরেক্ট 14,000-এর উপর বসিয়ে দেবে, সেখান থেকে ডাইরেক্ট সুদ পেয়ে গেলাম 2100। পরেরটায় সুদ পেলাম 3,420, দুটো সুদ যোগ করতে বলেছে, ডি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, পরে কোশ্চেন, একটি নির্দিষ্ট টাকার পরিমাণ কোনো নির্দিষ্ট সুদের হারে 3 বছরে 37,200 এবং 5 বছরে 42,000 হয়। একই টাকার পরিমাণের উপর 6% বার্ষিক হারে 8 বছরের সাধারণ সুদ কত, আগে টাকাটা বার করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করি চলো। এক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে কি করতে হবে বলো তো, শেখো। 5 বছরে কত হচ্ছে, 42,000 হচ্ছে, 5 বছরে 42,000 টাকা। এর নিচেই লিখবে 3 বছরে কত হচ্ছে, 3,7,2,0,0 এত টাকা। এই দুটোকে বিয়োগ করে যেটা পাবো সেটা হলো সুদ পাবো। ওকে, এখান থেকে বিয়োগ করলে কত পাচ্ছি, 2 বছর পাচ্ছি। 2 বছরের সুদ কত হচ্ছে, বিয়োগ করে দাও, 0 0 2 8 10, 7 আর 1 8, 4 12, 3 আর 1 4 মিলে গেল, এটা হলো 2 বছরের সুদ। আমি হয় 5 ধরে করব, নাহলে 3 ধরে করব, যে কোনো একটাতে নিয়ে চলো। কারণ যদি 3 ধরে করি তাহলে 2 বছরে এত হলে 1 কত, 3 কত বার করবো, চলো 3 ধরে করি, 5 ধরেও করতে পারবে। 3 বছরে যদি বার করি, আগে বলো 2 বছরের সুদ যদি 4,800 হয় তাহলে 1 বছরের সুদ কত, 2 পাশে গেলে ভাগ হয়ে যাবে, 2 দিয়ে ভাগ করব, তাহলে এখান থেকে 2,400 পাবো। 1 বছরের সুদ হলো 2,400 টাকা, কত পেলে, 1 বছরের সুদ পেলে হলো 2,400 টাকা, 1 বছরের সুদ হলো 2,400 টাকা। আমার লাগবে হলো 3 বছর বার করবো, তাহলে 3 বছরের সুদ কত, 2,400 ইন্টু 3, 3 24 72, তো 7,200 টাকা পেলাম 3 বছরের সুদ। তাহলে আসল কত বলো, আসল 3 বছরের সুদে আসলে এটা,
দেখো প্রশ্ন যদি না বুঝে থাকো আরেকবার বোঝো, 5 বছরে এত টাকা হচ্ছে মানে কি সুদে আসলে হচ্ছে, যেটাকে প্রশ্নে তোমার এ বলে অ্যামাউন্ট টোটাল মিলে। 5 বছর হচ্ছে সুদে আসলে এত, 3 বছর হচ্ছে সুদে আসলে এত। আমি 3 বছরের সুদ বার করে নিলাম, তাহলে আসল কত, সুদে আসলে যেটা হচ্ছে তার থেকে সুদ বিয়োগ করে দাও, আসল পেয়ে যাবে। তাহলে আসল সমান সমান 37,200 মাইনাস 7,200, বিয়োগ করো 0,0,0,0, এটা আসল হলো 30,000 টাকা আসল। এই টাকার উপরেই তোমার 6% হারে 8 বছরের সুদ কত, মানে 30,000-এর উপর ডাইরেক্ট 6টা 48% করে দিই, আই সমান PTR/100, সেম সূত্রটাই করছি, ডাইরেক্ট 6টা 48% করে দাও, বোঝা গেল। কিংবা আই সমান PTR/100 ধরে করো, আসল তোমাকে দিয়ে দিলাম, সুদের হার দিয়ে দিয়েছি, বছরও দিয়ে দিয়েছি, সিম্পল এখান থেকে সুদ বার করতে পারবে। তো এখান থেকে ক্যালকুলেশন করো, পার্সেন্টেজ দুটো শূন্য নিয়ে যাবে, থাকলো কত 300 × 48 হবে কারেক্ট অ্যান্সার। শেষে দুটো শূন্য পাবো, 3 × 24, হাতে 2 রয়েছে, 3 × 4 = 12, 2 × 14, এই টাকাটা হবে অ্যান্সার 14,400 টাকা, যেটা ডিতে আছে। ডি হলো এটার কারেক্ট অ্যান্সার। ওকে, 7 নম্বরের ডি হলো কারেক্ট অ্যান্সার। এই হলো তোমার কনসেপ্ট। আর শর্ট প্রসেস কি শেখালাম, এই যে এর সঙ্গে এটা ডাইরেক্ট গুণ করে এর উপর বসিয়ে দাও, চলে আসবে। ওকে, একই, যেটা আই সমান PTR/100 বলি, এটা সেই জিনিসই। ওকে, শুধু এই TR-টাকে আমরা ডাইরেক্ট গুণ করে নিয়ে নিচ্ছি। কনসেপ্ট ক্লিয়ার? পরে কোশ্চেন, প্রথম কোশ্চেনগুলি একটুখানি ধৈর্য ধরো, আস্তে আস্তে স্পিড বাড়বে। কি বলেছে, এটা তোমাদের কোশ্চেনে ছিল না, তোমার এইখানে একটু প্রিন্টিং মিস্টেক ছিল, এখানে তোমার 7 বছর হবে। ওকে, ঠিক করে নেবে। বইয়ে যদি এটা 7 বছর না লেখা থাকে, যদি এখানে গ্যাপ থাকে তো ঠিক করে নেবে, এটা প্রিন্টিং মিস্টেক আছে। কি বলেছে, সেম টাইপের কোশ্চেন, একটি নির্দিষ্ট টাকার পরিমাণ একই সাধারণ সুদের হারে 3 বছরে হচ্ছে এত টাকা আর 7 বছরে হচ্ছে এত টাকা, তাহলে এত টাকার পরিমাণের উপর পূর্বের দ্বিগুণ হারে 4.2/5 বছর জন্য সাধারণ সুদ কত। কনসেপচুয়াল কোশ্চেন, চলো এটাকে 3 স্টার দিলাম, বোঝো। সেম টাইপে আগে বার করি, 7 বছরে কত হচ্ছে, 7 বছরে কত টাকা হয়ে যাচ্ছে 21,825, এটা কিন্তু সুদে আসলে হচ্ছে। 3 বছরে কত টাকা হচ্ছে, 3 বছরে হচ্ছে হলো 17,925, বিয়োগ করো, বিয়োগ করলে কত পাচ্ছি 4 × 3 = 7, 4 বছরে সুদ কত, এখান থেকে বিয়োগ করলে সুদ পাবো 0,0,9,918, হাতে 1 রয়েছে, 7 আর 1 8, 3 11, 3 পাচ্ছি, 1 আর 1 2 তো মিলে গেল, এটা পেলাম 4 বছরের সুদ। 1 বছরে কত, এটা 4 দিয়ে ভাগ হবে ও পাশে গেলে, 4 নং 36, 3 লাগবে, 30 4 7 8, 4 5 20, এটা পাচ্ছি। 3 বছরে বার করো, কিংবা সাথে হিসাব করতে পারো, 3 বছরে বার করলে 3 5 15, 5 হাতে 1 রয়েছে, 3 7 21, হাতে 1 22, হাতে আমার 2 রয়েছে, 3 নং 27, 2 29, এটা পাচ্ছি 3 বছরের সুদ। তাহলে আসল কত বলো, আসল হবে, সুদ আসল থেকে সুদ বাদ দিয়ে দাও, 17,925 থেকে বাদ দিয়ে দেবো 2,925, বাদ দিয়ে দেবো 0 0 0, এখান থেকে 15 পাচ্ছি, এটা পেলাম আসল, এটা হলো পি এর মান পেলাম। ওকে, এটা যদি আমরা আসল পাই, এবার নিশ্চয়ই পারবে। কি চেয়েছে, আগে তো সুদের হার লাগবে, কারণ তোমার এখানে পরিমাণের উপর, দেখো পরিমাণের উপর পূর্বের দ্বিগুণ হারে, মানে যে সুদটা হচ্ছে তার ডবল কত হচ্ছে, সেই সুদের দ্বিগুণ হারে। এবার দেখো আসল কত, আসল হলো 15,000 টাকা, এটা পি গেল। টি কত, টি আছে হলো 3 বছর, 3 বছরটা বার করলাম, 3 বছর সুদের আর জানি না মনে করো, /100, আর আই কত আছে 3 বছর সুদ, এটা 2,925। কনসেপ্ট ক্লিয়ার করাই, আমি কি করলাম, আই সমান পি এখন বার করে নিলাম, পি জানি, PTR/100, এটা গেল। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, আর এর মানটা বার করো, কারণ আর এর মানটা লাগবে, তার দ্বিগুণ সুদটা দিয়ে তারপরে ক্যালকুলেশন করতে হবে। আর টাকা নতুন টাকা দিয়েছে, আগে আর এর মান বার করো, 0 0 0 0 কাটো ভদ্রভাবে, এটাকে চলো 5 দিয়ে কাটি, ছোট ছোট করে কাটি, প্রথম প্রথম শিখছি, ছোট ছোট করে কাটি। 5 5 25, কত লাগবে 4 লাগবে 42, 5 8 40, 2 লাগবে, 5 5 25, 5 দিয়ে কাটলে 3 5 15, 30 পাবো। এটা দেখো 5 দিয়ে যাচ্ছে, 5 1 5, 5 17 85, এটা পাচ্ছি 5 6 30, এটাকে চলো 3 দিয়ে কাটি,
তিন তিরিক্ষে 9, 2 লাগবে, 3 নং 27, 3 তেরো 39 করো, 3 দুগুণে 6 করো। তাহলে আর সমান সমান কী পাচ্ছি, 13, আর 2 পাশে গেলে ভাগ, 13/2। বলেছে পূর্বের দ্বিগুণ হারে সুদ নেব। এবার চলো ক্যালকুলেশন করি। এত টাকার মানে এটা গেল আসল, পি সুদ চেয়েছে মানে আই সমান সমান পি, এটা পেলাম। টি কত, টি 4 5 20, 21 22, 22/5, পি টি আর, চলো টোটাল বাই দাও, পি টি গেল, আর কত, আর এটা 13/2 এর দ্বিগুণ, তাহলে একে 2 দিয়ে গুণ করে দাও, মানে 2 2 কেটেই যাবে। ওকে, 13/2 এর দ্বিগুণ হয়ে গেল সুদের হার। এবার সুদ কত বলো, পি লিখেছি, টি লিখেছি, আর লিখেছি /100, পি টি আর /100, তাহলে সুদ পাবো। ক্যালকুলেশন করো। এতগুলি স্টেপ কিন্তু এই অঙ্কের জন্য কমপ্লিট তোমাকে করতে হবে, এই কারণে 3 স্টার দিলাম। ক্যালকুলেশন করো, 0 0 0 0 ভদ্রভাবে কাটো, 2 দিয়ে কাটো, 11 দুগুণি 22, 5 দিয়ে কাটো, 3 5 15, 5 7 35, তাহলে 37 ইন্টু 11 ইন্টু 13 ইন্টু 2। এবার তোমরা বলবে দাদা এত বড় গুণ করতে হবে, চলো গুণটাকে শর্ট করার কিছু উপায় বার করি। যদি শেষের ইউনিটগুলি গুণ করো, 7 একে 7, 3 7 21, 1 2 1 2, শেষের দিক থেকে 2 আসবে, একমাত্র অপশান নাম্বার সিতে আছে, তো সি কারেক্ট অ্যান্সার। ওকে, কিংবা এখানে 11 মাল্টিপল চেক করতে পারো, দেখো এটা 5 আর 1 6, 6 7 8, 8 আর বিয়োগ করলে 0, 11 দিয়ে যাবে। 11 মাল্টিপলে যাওয়ার দরকার নেই, কারণ আমি 11 মাল্টিপলে যেতে গেলে কি প্রত্যেকটা আমাকে চেক করতে হতো, কিন্তু আমি যখন আগেই ইউনিটগুলি দেখছি শেষে 2 হবে, 2 একমাত্র সিতে আছে, সি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যদি না হতো তখন আমরা, যদি শেষের দিক থেকে দুটো অপশানেই আছে, তখন আমরা 11 মাল্টিপল চেক করতাম। ওকে, বোঝা গেল? তো এটার অ্যান্সার কত আসবে, গুণ করে দেখবে 10582 আসবে। ওকে, আমি কিন্তু তোমাকে এইভাবে পাতিয়ে ছেড়ে দেবো না যে যাও গুণ করে উত্তর করে নাও, না, গুণ না করে অপশান কি করে করলাম, ধরো আমি এখান থেকে বললাম এটার উত্তর সি হবে, যাও গুণ করে তোমরা দেখে নাও, ওরকম করবো না। এটার উত্তর সি কেন হবে, গুণ না করেও যদি আমি বলি সি কেন হবে সেটা বুঝিয়ে তারপরে পরের কোশ্চেনে যাব। ওকে, 9 নম্বর কোশ্চেন আসো। কি বলেছে, একটি নির্দিষ্ট টাকার পরিমাণ একই সাধারণ সুদের হারে 4 বছরে 13,200 এবং 8 বছরে 16,400 হয়। একই টাকার পরিমাণের উপর 10% বার্ষিক হারে 3/1/5 বছরের জন্য সাধারণ সুদ কত, টাকা বার করো। 8 বছরে কত টাকা হয়ে যাচ্ছে বলো, 8 বছর হয়ে যাচ্ছে 16,400 টাকা। 4 বছরে কত টাকা হয়ে যাচ্ছে বলো, 13,200 টাকা হয়ে যাচ্ছে, 13,200 টাকা হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি কি বললাম, বিয়োগ করলে কি পাবো, বিয়োগ করলে সুদ পাবো। এখান থেকে বিয়োগ করলে 4 বছরে সুদ কত পাচ্ছি, 4 বছরে সুদ পাচ্ছি 0 0 2, 13 3 16, এটা পাচ্ছি। 1 ইয়ারে সুদ কত হবে, 4 পাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, মানে ভাগ করলে 4 32, 800 পাবে। যে কোনো একটা ধরে করো, চলো 4 ধরে করি। 4 বছর তো বেরিয়েই গেছিলো, 4 ধরে করার কি দরকার ছিল, তাই না, কি দরকার, 4 বছর তো বেরিয়ে গেছে ডাইরেক্ট। তো 4 বছর সুদ আসলে এটা আছে, তাহলে আসল কত বলো, আসল কত, সুদটা বাদ দিয়ে দাও, 13,200 থেকে সুদ কত, সুদ হলো 3,200, তাহলে আসল বেরিয়ে যাবে। আসল কত হচ্ছে, একের পরে 1 2 3 4, এটা আসল হচ্ছে 10,000। কি বলেছে, একই টাকার উপর, মানে এই 10,000-এর উপরেই, 10,000-এর উপরেই কি হবে, 10% হারে 3/1/5 বছরের সুদ কত, মানে 3 5, এটা কত পাচ্ছি, 3 5 15 একে 16, 16/5, ডাইরেক্ট এর সঙ্গে গুণ করে দিই, মানে 10% ইন্টু 16/5% করে দিতে পারি, 5 দুগুণি 10, তো 16 দুগুণি 32, ডাইরেক্ট করে দাও 32%, পার্সেন্টেজ দুটো শূন্য নিয়ে চলে যাবে, তো 100 ইন্টু 32 হবে কারেক্ট অ্যান্সার, 3,200 হলো কারেক্ট অ্যান্সার। ওকে, এত টাকা, যেটা অপশন নাম্বার বিতে রয়েছে। স্টেপ বাই স্টেপ করো, উপরটা গেল ফার্স্ট স্টেপ, এটা এটা হলো সেকেন্ড স্টেপ। ওকে, কমপ্লিট। কিংবা এখানে তুমি আইসোমেশন পিটি আর /100 ধরেও করতে, আমি সেই জিনিসটাই কিন্তু এখানেই করলাম। ওকে, বি হলো কারেক্ট অ্যান্সার। দেখো 10 নম্বর কোশ্চেন কি বলেছে, একটি নির্দিষ্ট টাকার পরিমাণ 3/3/4 বছরে 8.8% বার্ষিক সাধারণ সুদের হারে 12,236 হয়। একই টাকার পরিমাণের উপর একই হারে
4/3/8 বছরের জন্য সাধারণ সুদ কত হবে? এটাকে ক্যালকুলেশন করা যাক। আগে সিম্পল যদি বলি আমি যে তোমার কত হচ্ছে বল, এই যে সুদের হারে এত টাকা হচ্ছে, এটা মানে কি? এটা মানে হলো সুদ আসলে হচ্ছে এত টাকা, কারণ এটা তো সুদ বলেনি। সুদের হারে এত টাকা হচ্ছে মানে এটা সুদ আসলে। এটা আছে পি প্লাস এসআই, কত দেওয়া আছে? 12236 আছে। আমরা কি জানি? আই সমান PTR/100, মানে তোমার পি মানে কোনটায় যাবে বলো তো? এখান থেকে তোমার পি মানে একটা ধরে নাও, পি ধরে নাও, ওকে। টি কত? টি আছে 3×4=12, 3×15, 15/4। সুদের হার কত? 8.8, পয়েন্ট তুলে দিয়ে 100, PTR/100। PTR/100 সমান কি পাবো? সুদ। এটা কি পেলাম? সুদ আসলে। তাহলে এখান থেকে আসল বাদ দিলে কি পেয়ে যাবো? সুদ পেয়ে যাবো। মানে 12236 থেকে আসল পি টাকা ধরেছি, পি বাদ দিয়ে দাও, এটা সুদ হয়ে গেল। তাহলে PTR/100 সমান আই পেলাম। এখান থেকে একটু কাটাকুটি করলে করো, কাটাকুটি করার দরকার, কাটাকুটি করে দাও। 4 দিয়ে কেটে দিই, 4×2=8, 4×2=8। এটাকে 11 দিয়ে কেটে দিই, 11×2=22, 11 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলাম, ওকে, 2 দিয়ে কাটলাম এটা। 11×2=22, 5×2=10। একে 5 দিয়ে কেটে দাও, 3×5=15। এখান থেকে কত পাচ্ছি? 33P সমান কোনাকুনি গুণ করো, 1223600 মাইনাস 100P পাবো। 100P এর পাশে আসলে কি হবে? 100P এর পাশে আসলে প্লাস হয়ে যাবে, মানে এর সঙ্গে যোগ হবে। চলো লিখেই করি, 33P প্লাস 100P হয়ে যাবে সমান 1223600। এখান থেকে পাবো 133P এর মান 1223600। এটা কতবার যাবে দেখো তো? দেখো 7 একে 7, কত হলে 13, 7×6 13, এটা 7 বার যাবে। এটা কি 7 বার যাবে? 7 একে 7, 5×12 52, তোমার 7×8 56 বেশি হবে, 7×7 49, 3 লাগবে, 33, 4×7 28, 5 লাগবে, 5 মানে 56, 7×8 56, 0 0। এটাকে 7 দিয়ে কাটলাম, এটাকেও 7 দিয়ে কাটো, 7 একে 7, 6×13, 7×9 63, ওকে। এটাকে 19 দিয়ে কাটো, এটাকে 19 দিয়ে কাটলে কত পাবো বলো? তোমার 19 দিয়ে কাটলে 9×19 কত হচ্ছে? এখানে 1, তোমার 8×9 17, 171। তো এখান থেকে তোমার যদি 9 বার দাও, ওকে, ভাগ করছি, 9 বার দিলে কত যাবে? 171 যাবে। এখানে কত যাচ্ছে? 38, 19×2=38 হয়, দুবার গেল, দুটো শূন্য বসে গেল। এটাকে 19 দিয়ে ভাগ করলে কত পাবো? 9200 পাবো। এটা কার মান গেল? পি এর মান। টোটালটাকে যখন ক্যালকুলেশন করছি, এটাকে 19 দিয়ে ভাগ করে দেখলাম 9200 আসছে, ওকে। কারণ 9×19=117, 38, 19×2=38, দুটো শূন্য, 19 দিয়ে ভাগ করলে পি এর মান পাবো 9200। পি এর মান পেয়ে গেলাম। এবার দেখো কি চেয়েছে আমাদের? চেয়েছে হলো যে একই টাকার পরিমাণের উপর, একই টাকা মানে 9200 টাকার উপর একই হারে, একই হারে মানে 8.8 হারেই পয়েন্ট তুলে দিয়ে 10 পেলাম। কত বছরে? 4×8=32, 3×35, 35 তোমার 8। এটা PTR তিনটেই লিখলাম বাই 100। এখান থেকে কি পাবো? সুদ পাবো। ক্যালকুলেশন করে যেটা পাবো সেটাই অ্যান্সার। কাটো, 0 0 0 0 ভদ্রভাবে কেটে দিলাম। এখান থেকে 8 দিয়ে কাটলাম, 8 11 88। এটাকে 5 দিয়ে কেটে দিলাম, 5×2=10, 5×7 35, 2 দিয়ে কেটে দিই। দেখো এখানে 11 পেয়েছি, মানে অ্যান্সার যেটা হবে 11 মাল্টিপেল হবে। ডাইরেক্ট 11 মাল্টিপেল চেক করলেও হবে। 4×2=8, 6×2=12, মানে 46 × 11 × 7 হবে কারেক্ট অ্যান্সার। তুমি এটাকে হয় ভদ্রভাবে গুণ করো, নাহলে 7-এর মাল্টিপেল, নাহলে 11-এর মাল্টিপেল চেক করো। দেখো তোমার এটা যদি বলি অপশন নাম্বার এ, 11 মাল্টিপেল মানে কি? 3×2=5 হচ্ছে, 6×4=10 হচ্ছে। তো 10 আর 5-এর ডিফারেন্স 0 অথবা 11 নয়, 11 দিয়ে গেল না, কাটা। বোঝা গেল? এটা 11 দিয়ে গেল না মানে কি? এটা তোমার কাটা। এটা দেখো তোমার 4×5=7, 5×2=7, 11-এর মাল্টিপেল, আবার 7-এরও মাল্টিপেল, 5×7=32, 6×7=42। তো এটা আমাদের অ্যান্সার হতে পারে। বাকিগুলি দেখো, 8×3=11, 4×2=6, 11 আর 6 থেকে ডিফারেন্স 11 অথবা 0 হবে না, কেটে দাও। 3×2=5, 5×4=9, তো 5×4=9 ডিফারেন্সও 11 অথবা 0 আসার
সম্ভব না, এটাও কেটে দাও, বি কারেক্ট অ্যান্সার। তো এটাকে ভদ্রভাবে গুণ করলে তুমি পাবে 3542, এটা হবে কারেক্ট অ্যান্সার। ওকে, পরে কোশ্চেন কি বলেছে, একটি নির্দিষ্ট টাকার পরিমাণ 4 বছরে 9.5% বার্ষিক সাধারণ সুদের হারে 6,624 হয়, একই টাকার পরিমাণের উপর একই হারে 6.1/2 বছর সাধারণ সুদ কত হবে, বার করো। নির্দিষ্ট টাকা, মনে করো পি কিছু একটা টাকা আছে, টি 4 বছর, সুদের হার 9.5/100, পি টি আর বাই 100 সমান সমান কি পাবো, বার্ষিক সাধারণ সুদের হারে এত টাকা হচ্ছে, তাহলে এটা সুদ আসলে হচ্ছে, তাহলে সুদ কত, সুদ আসল থেকে আসল বাদ দিয়ে দাও, পি টাকা, সুদ পেয়ে গেলে পয়েন্ট তুলে দিয়ে এখানে একটা শূন্য আসলো, এটাকে কাটবে, এটাকে যদি কাটো, কাটলেও চলবে, না কাটলেও চলবে, তোমার এটাকে 5×9=95, তোমার 5×10=100, চলো এটাকে কাটারই দরকার নেই, ডাইরেক্ট গুণ করো, তাহলে শূন্য দিয়ে কোনাকুনি গুণ করতে সুবিধা হয়। 4×5=20, শূন্য, হাতে আমার কত রয়েছে, 2 রয়েছে, 4×9=36, 380 পি পাচ্ছি, সমান সমান 6624,000 মাইনাস 1000 পি, 1000 পি এ পাশে আসলে প্লাস হয়ে যাবে, মানে 1380 পি হবে, সমান সমান 6624,000। এখান থেকে যতটা কাটা যায় কেটে ফেলো, শূন্য শূন্য কেটে দাও, এটা দিয়ে চলো এটাকে কি ভাগ করে দেবো, এটা দিয়ে চলো এটা দিয়ে এটাকে ভাগ করে দিই ডাইরেক্ট, কিংবা ছোট ছোট করে কাটো, ছোট ছোট করে যদি কাটো, তোমার 6×2=12, 9×2=18, এটা পাচ্ছি, এটাকে 2 দিয়ে কেটে দাও, 3×2=6, 3×2=6, 12×2=24, দুটো শূন্য, এটা 3 দিয়ে যাবে, 3×2=6, 3 তিরিক্ষে 9, 3 দিয়ে যাবে, 11 11, শূন্য, 3×4=12, দুটো শূন্য, এটাকে চলো 23 দিয়ে ভাগ করে দিই, 23 দিয়ে যদি এটাকে ভাগ করো কত পাবে বলো, 23 দিয়ে ভাগ করলে কত পাবে, 6×2=12 তো বেশি হবে, তো এটাকে 3×18, 6×2=12 বেশি হয়ে যাবে, 5 বার দিলে 3×5=15, 5 বারও বেশি হবে, 4 বার দাও, 3×4=12, 2, 4×2=8, 1×9 92 পাচ্ছি, এখান থেকে 8 গেল, 9×10 কত হলো 11, 1 হলে এটা পাচ্ছি কত, তোমার 4, 8 বার যাবে, 3×8=24, 8×2=16 দিয়ে 18, আর দুটো শূন্য এখানে যাবে, তো 4800 পাবো, 23 দিয়ে কাটলে কত পাবো, 4800, তো পি এর মান কত, 4800, পি এর মান এটা পেলাম, এবার ক্যালকুলেশন করো, 4800 এই টাকাটার উপর একই হারে, একই হারে মানে এই হারে 9.5 পয়েন্ট তুলে দিয়ে 10 করে দাও, পি টি কোনটা, এটা 6×2=12 আর 13, 13/2, তাহলে পি গেল, টি গেল, আর গেল, পি টি r/100, কি পাবো, সুদ পাবো, ক্যালকুলেশন করো, শূন্য 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 কেটে দাও, এখান থেকে কেটে দাও, 5×2=10, এখান থেকে পাবো 24, 2 দিয়ে কাটলাম, 5 দিয়ে কাটো, 5×19=95, 2 দিয়ে কাটো, 12×2=24, তাহলে দেখো 12 মানে কি 3-এর মাল্টিপল, তো অপশানে 3-এর মাল্টিপল খোঁজো, কিংবা 12×19×13 করে যেটা আসবে সেটা অ্যান্সার। দেখো শেষের এটা এটা আলাদা, এই দুটো এক, শেষের দিক থেকে যদি দেখি 9×2=18, শেষে 8 আসবে, 3×8=24, শেষে 4 পাবো, একমাত্র 4 বিতে আছে, বোঝা গেল, শেষে একমাত্র 4 বিতে আছে, বি কারেক্ট অ্যান্সার, কারণ মাল্টিপেলও খুঁজতে হলো না। ঠিক আছে, এটা দেখো 3-এর মাল্টিপেল হবে, 9 গেল, তোমার 6 4 10 2 12, 3-এর মাল্টিপেল পেলাম, 3-এর মাল্টিপেল এটাই যদি চেক করতে, 9 1 10, 11 12 13 14, এটা হতো না 3-এর মাল্টিপেল, 8 8 16, 16 17 18, এটাও 3-3-এর মাল্টিপেল হয়ে যাচ্ছে, তো দরকার নেই, 9×2=18, শেষে 8, 3×8=24, 4, শেষে যাবে 4, শেষে 4 বিতে আছে, তো ভদ্রভাবে যখন গুণ করবে 2964 পাবে এটাকে গুণ করলে। পরে কোশ্চেন কি বলেছে, একটি নির্দিষ্ট টাকার পরিমাণ 5 বছরে 4% বার্ষিক সাধারণ সুদের হারে 4260 হয়, একই টাকার পরিমাণের উপর 8.1/2% বার্ষিক হারে 4.1/5 বছর জন্য সাধারণ সুদ কত হবে। ওকে, একই টাকার পরিমাণের উপরে, আগে টাকাটাকে বার কর, টাকাটাকে যদি বলি তাহলে পি টি 5 বছর, পি টি আর বাই 100 সমান সমান সুদের হারে এত হচ্ছে, এটা সুদ আসলে, মানে সুদ কত হবে, 4260 মাইনাস পি, এখান থেকে তোমার 5 দিয়ে কেটে দিই, কত পাচ্ছি,
5 20 100, এটাকে 4 দিয়ে কেটে দিই, 4 5 20 করে দিলাম। তো এখান থেকে পি সমান সমান গুণাগুণি গুণ করো, 5 0 0 5 6 30 0 3 রয়েছে, 5 2 10 3 13, 4 5 20 আর 1 21, মাইনাস 5p। 5p এর পাশে সেটা প্লাস হয়ে যাবে হলো 6p সমান সমান 2 1 3 দুটো 0। তো এটা দেখো 3 দিয়ে যাবে, 3 দিয়ে কেটে দিই, 3 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, মানে 6 দিয়ে যাবে, 6 দিয়ে ডাইরেক্ট কাটো, 3 ছক 18, 3 লাগবে 33, 5 ছক 30, 3 লাগবে, 5 ছক 30, এখানে 0। তো পি এর মান কত পাচ্ছি? 3550। তো পি এর মান পেলাম 3550। পি গেল, টি কত বলেছে নতুন টি? 4 5 20 আর 1 21, 21/5 পি টি গেল। আর কত? আর এটা বলেছে এখন একই টাকার পরিমাণের উপর, এইটা হলো সুদের হার, 8 2 16 1 17/2, 17/2 পার্সেন্টেজের জন্য নিচে 100। এখান থেকে ক্যালকুলেশন করে সুদ কত পাবে বলো, এটাই চেয়েছে। ক্যালকুলেশন করো, 0 0 কেটে দাও, এটাকে দেখো, এটাকে 5 দিয়ে কাটি, অ্যান্সার যেহেতু ফ্র্যাকশনে নেই, তো এটা 21 মানে কি 3-এর মাল্টিপেল হবে, 7-এর মাল্টিপেল হবে, অপশান চেক করলেও পাবে, অপশান চেক করলেও কিন্তু তুমি পাবে। দেখো এখান থেকে 12 3 দিয়ে যাবে, 5 যাবে না, তো এটা হবে না। তোমার 12 3 দিয়ে যাবে, 6 যাবে, 7 যাবে না, সবগুলি যোগ করলে 3 দিয়ে যাবে না, এটাও হবে না। তো এখানে কত হচ্ছে? 8 5 13, এটাও হবে না। এটা কি হচ্ছে? 2 আর 3 7 আর 1 8, তো এটা তো হওয়ার কথা। 5 6 7 আর 1 8, 8 8 16। তো চলো আর একটু কাটো, এখানে 10 আছে, তো একটুখানি কাটি, দেখা যাক কি আসে। তো 3-এর মাল্টিপেল তো থাকার কথা এখানে। এখানে কত পাচ্ছিলাম? 4 5 20 আর 1 21 কিন্তু এখানে পাচ্ছিলাম। তো সেই হিসাবে কিন্তু যেটা অ্যান্সার হবে সেটা 3-এর মাল্টিপেল হওয়া উচিত, তাই না? তার মানে এটা তোমার অ্যাপ্রক্স, তোমার কাছাকাছি কোনো অ্যান্সার নিয়েছে, কারণ এখানে 3-এর মাল্টিপেল 21, 3-এর মাল্টিপেল, বাকি ফ্র্যাকশনে নেই, মানে তোমার 3-এর মাল্টিপেল হতেই হবে অ্যান্সার। কিন্তু অ্যান্সার তোমার তাহলে এখানে কাছাকাছি কোনো অ্যান্সার নিয়েছে, পারফেক্ট অ্যান্সার আসবে না, রাউন্ড ফিগারে নেবে, ঠিক আছে? তো এবার মাথা খারাপ হয়ে যাবে। তো এখানে তো অ্যাকচুয়ালি বলে দেওয়া উচিত যে কাছাকাছি পূর্ণ সংখ্যায় নাও, কিন্তু তা বলে দেয়নি, তাই না? তো অঙ্কটা ভুলও বলা যায়, আবার ঠিকও বলা যায়, রাউন্ড ফিগারে নিচ্ছে। তো কারণ 3-এর মাল্টিপল থাকতে হবে হিসাব মতো, তাই না? কিন্তু 3-এর মাল্টিপল পাচ্ছি না। ঠিক আছে, চলো কাটাকুটি করা যাক। 5 দিয়ে কাটলে 5 7 35, 5 1 5 71 পেলাম। আর কত কাটতে পারি? আর কি কাটতে পারি? আর তো কাটার মতো কিছু নেই। এখান থেকে 10 2 20, 20 দিয়ে ভাগ করো, গুণ করতে হবে। তো 71কে আগে 21 আর 17 গুণ করে দিই। 21 আর 17 গুণ করলে 17 1 17 7, হাতে কত রয়েছে? 1 রয়েছে, 17 2 কত? 34, 34 আর 1 35। এটা ইন্টু 71 মানে একবার 70 করো, আবার 357 ইন্টু 1 করে দাও, দুটোকে গুণ করে যোগ করে দিলে আমাদের 71 দিয়ে গুণ করা হয়ে যাবে। 0 7 7 49 9, হাতে আমার কত রয়েছে? 4 রয়েছে, 5 7 35, 35 4 39 হচ্ছে। 0 7 7 49 9, হাতে 4 রয়েছে, 5 7 35 4 35 আর 4 হচ্ছে 39। হাতে আমার 3 রয়েছে, 3 7 21, 3 24, এটা পাচ্ছি 357, 357। যোগ করো, 7 9 5 কত হচ্ছে? 14 4, হাতে আমার 1 রয়েছে, 9 1 10, 3 13 3, হাতে আমার 1 রয়েছে, 24 1 25, 25347। একবার যাবে, 20 আসলো, 53 গেল, 20 দুগুণে 40 পেলাম। তো এখান থেকে 3 34, এখান থেকে কত পাচ্ছি? এখানে 1 আসবে, 134, 134 মানে 6 দুগুণে 12 দেবো, 6 0 0, 6 দুগুণে 12। এখান থেকে কত যাবে? 1 যাবে, 4 গেল, 7 গেল, 7 বার যাবে, 7 7 0 0, 7 দুগুণে 14, শেষে 7 পড়ে থাকছে, তো পুরোপুরি মিলবে না। 1267 কিন্তু অ্যান্সার নিয়েছে রাউন্ড ফিগারে, বি হলো কারেক্ট অ্যান্সার। পরের পয়েন্টগুলি নেয়নি, কিন্তু বলেও দেয়নি যে কাছাকাছি পূর্ণ সংখ্যায়, সেই কারণে আমি 3-এর মাল্টিপল খুঁজে পাচ্ছি না কেন। ঠিক আছে, বি কারেক্ট অ্যান্সার। এটাই কোশ্চেনে কিন্তু কাছাকাছি পূর্ণ সংখ্যায় বলে দেওয়া উচিত। 13 নম্বর কি বলেছে দেখো,
নম্বর দেখো আমাদের বলেছে যে একটি নির্দিষ্ট টাকার পরিমাণে 7.5% বার্ষিক সাধারণ সুদের হারে 5/1/2 বছরে 16,950 টাকা হয়। একই হারের পরিমাণের উপর একই টাকার পরিমাণের উপর একই হারে 8/1/4 বছরের সাধারণ সুদ কত হবে? দেখো এটাকে পি কিছু একটা ধরে নাও, পি লিখলাম, টি কত, এটা তোমার 5×10 আর 11/2, পি টি গেল, সুদের হার কত 7.5, পয়েন্ট তুলে দিয়ে 10, পিটিআর/100, এটা কি পেলাম? সুদ পেলাম। সমান সমান কত পাবো সুদ? দেয়া আছে সুদ আসলে এটা হচ্ছে এত হচ্ছে মানে সুদ আসলে, তাহলে সমান সমান সুদ লিখতে হবে 1,6,9,5,0। এটা সুদ আসল থেকে আসল বাদ দিয়ে দিলে সুদ পেয়ে গেলে। ক্যালকুলেশন করো। এটাকে কাটবে? চলো, কাটার দরকার নেই, যেমন আছে তেমন রেখে দিই। তাহলে এখান থেকে যদি গুণ করি কত পাবো বলো? 11 আর 75 গুণ করলে এখানে 5, এই দুটোকে যোগ করবে, 7×5 = 12, 2 হাতে 1 রয়েছে, 7 আর 1 8, 11 আর 5 গুণ করলে এটা পাবে। ওকে, সরি 11 আর 75 গুণ করলে 11 দিয়ে গুণ করা শর্ট নিয়ম, মানে এর সঙ্গে গুণ করলে 5 11 55, তুমি ডাইরেক্ট গুণ করে রাখো না, 5 এবং 55 5, হাতে 5 রয়েছে, 7 এবং 57, 7 11 77, আর হাতে 5 রয়েছে, তাহলে 7×5 = 12, 82 হয়ে যাবে। 825 পি সমান সমান, এটাকে 2 দিয়ে গুণ করবে আর 3টে শূন্য তো বাড়বেই। চলো এটাকে 2 দিয়ে গুণ করো, এটাকে 0, 5 দুগুণে 10 0, হাতে আমার 1 রয়েছে, 9 দুগুণে 18, 1 19, 16 দুগুণে 32, আর 1 33, আরও 3টে শূন্য, 1 2 3, মাইনাস তোমার এখান থেকে যাবে 2000 পি, 2000 পি, এটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, মানে 2825 পি সমান সমান 339 1 2 3 4 5টা শূন্য। ওকে, 339 5টা শূন্য হলো। এটাকে ক্যালকুলেশন করো, এটাকে ছোট করবে, ছোট করো, 5 দিয়ে কাটি, 5 7 35 তো বেশি হবে, 5 5 25 দাও, 5 5 25, 3 লাগবে, 5 5 25, 3 লাগবে 32, 5 6 30, 5 5 25, এটাকে 5 দিয়ে কেটে দাও, 5 6 30, 3 লাগবে 39, 5 7 35, 4 লাগবে, তাই তো 4 লাগবে 40, 5 8 40, 4টে শূন্য, 1 2 3 4, 5 দিয়ে কাটো, 5 1 5, 5 13 65, 113 পাচ্ছি, 5 দিয়ে কাটো, 5 1 5, 17, 3 5 15, 2 লাগবে 28, 5 5 25, 3 লাগবে, 5 6 30, 1 2 3টে শূন্য। এটাকে যদি আমি ভাগ করে দিই তো 113, তো একবার দিলে কত পাবো? 113 পাবো, 3 2 5, সিম্পল এইটাকে 113 দিয়ে ভাগ করছি। ওকে, 3 2 5, 11 12 13, 2 পাচ্ছি, 6 পাচ্ছি, তো এটাকে 3 দুগুণে 6, 11 দুগুণে 22, 12 পাচ্ছি, আর এখানে 3টে শূন্য বসবে, তো এটা 113 দিয়ে যখন এটাকে ভাগ করবো 12,000 পাবো। ওকে, এটা আমরা কি পেলাম? পি পেলাম। পি যদি 12,000 হয় তাহলে এখানে লেখো 12,000 টাকা। টি কত? এটা দিয়েছে 4 32 আর 33, 33/4, 33/4 পিটি। আর কত? আর 7.5, পয়েন্ট তুলে দিলে 10 পাবো, পিটিআর/100। ওকে, দেখো এত কিছু আর কিছু করারই দরকার নেই। কেন বলছি? এই যে 33টা পাচ্ছ, তুমি যখন এটাকে গুণ করবে, তোমার 4 32 আর 33, 33 মানে 11 মাল্টিপল হবে অ্যান্সার। তোমার সব কিছু যোগ বিয়োগ গুণভাগের থেকে যদি বাঁচতে হয়, তুমি জানো অ্যান্সার ফ্র্যাকশনে নেই, মানে আসল কিছু একটা বেরোবে, এবং তোমার এখানে নিচে তো হচ্ছে তোমার 4 হচ্ছে, 10 হচ্ছে, 100 হচ্ছে, এই থাকছে, এটার নিচে 4 পাবে, এখান থেকে পয়েন্ট তুলে দিয়ে তুমি সেম 10 পাবে, নিচে 100 পাবে, মানে তোমার কাটবেই। আর 33 মানে 11 মাল্টিপল, তুমি অঙ্ক না করে অ্যান্সার বলতে পারবে কিভাবে 11 মাল্টিপল চেক করো। 8 আর 1 9, 5 4 9, এটা হচ্ছে। যদি দুটো মিলে যায় তাহলে তাহলে ভদ্রভাবে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? যদি দুটো মিলে যায় ভদ্রভাবে ক্যালকুলেশন করতে হবে। এখান থেকে 6 পাচ্ছি, 8 6 কত? 14, তো এটা হবে না। বিয়োগ করলে 11, তার শূন্য হচ্ছে না, 7 2 9, 5 4 9। চলো ক্যালকুলেশন করতে বসে যাও, দুটো পেয়ে গেলাম 11 মাল্টিপল। 3-এর মাল্টিপল চেক করো, কেটে যাবে এটা। 3-এর মাল্টিপল যদি দেখি, এটা কি 11 মাল্টিপল? 8 6 14, 8 আর 1 9, তো এটা হবে না, এটা হচ্ছে না, হয় এ নয় সি হবে। এটা দেখো 7 2 9, 5 4 9, 3 দিয়ে যাচ্ছে,
8 আর এখানে 5 না, দুটোই 3 দিয়ে যাচ্ছে। একটু ক্যালকুলেশন করতে হবে এবার, ক্যালকুলেশন এবার করতে হবে। দেখে গেলে দুটো পেয়ে গেছো তো চুপচাপ ক্যালকুলেশন করো। দেখো কত দিয়ে কাটি, 0 0 0 0 0 0 কেটে দাও, 4 দিয়ে কাটো, 3 4 12। ঠিক আছে, তাহলে এখান থেকে 3 তিরিখে 9, 5 9 45, পাশে এসে তো 5 যাবেই। ঠিক আছে, তো এখান থেকে চলো একটা ক্যালকুলেশনের আর একটা সুবিধা করি, 75 ইন্টু 3 তিরিখে 9 ইন্টু 11 বলে দিই। ওকে, 75 ইন্টু 3 তিরিখে 9 ইন্টু 11 বলতে পারি, মানে এটা 3 ইন্টু 11 33, মানে তো 3 তিরিখে 9 ইন্টু 11 বলতে পারি। 5 নং 45, 5 হাতে 4 রয়েছে, 7 নং 63, 4 3 7 67 পাচ্ছি। ইন্টু 11, 11 দিয়ে গুণ করা শর্ট নিয়ম তো জানি, এক ঘর বাদ দিয়ে যোগ করে দাও, এটাকে এক ঘর বাদ দিয়ে যোগ করে দাও। 5 7 5 12 2, শেষের দিক থেকে 25, এটা অ্যান্সার। ওকে, হাতে 1 রয়েছে তোমার, 6 6 12 13, হাতে রেখে 14, 6 6 12 6 7 13, হাতে রেখে 14, 6 রেখে 7, 7425 হবে অ্যান্সার, যেটা সিতে আছে। ওকে, পরে কোশ্চেন আসো। একজন ব্যক্তি 3 বছরের জন্য 4% বার্ষিক সাধারণ সুদের হারে 50,000 টাকা ধার নেয়। সে তৎক্ষণাৎ এটি অন্য ব্যক্তিকে 3 বছরের জন্য 6.1/4% বার্ষিক সাধারণ সুদের হারে ধার দেয়। তার বার্ষিক লাভ কত? দেখো, এত টাকা ধার নিয়েছে, তাহলে তাকে কত টাকা সুদ দিতে হচ্ছে বলো তো, সেটা আগে বলো। তুমি মনে করো এত টাকা ধার নিয়েছো, আগে তুমি আমাকে বলো তুমি কত টাকা সুদ কত টাকা সুদ দেবে। মানে 50,000 আছে, এটা পি, টি কত? টি হলো 3 বছর, সুদের হার 4%, পি টি আর বাই 100, বা ডাইরেক্ট 3 4 12% করে দিতে কেটে যেত। এই সুদটা কে দেবে? এই সুদটা তুমি দেবে, কারণ তুমি ধার নিয়েছো 50,000 টাকা, 4% হারে নিয়েছো। তো এখান থেকে 0 0 0 0 কেটে দাও, 3 4 12, তোমার 5 12 60, দুটো শূন্য। এই টাকা সুদ তুমি দেবে। ওকে, এই টাকা সুদ যদি তুমি দাও, আর তুমি আবার এই টাকা নিয়ে অন্য একজনকে বেশি সুদে ধার দিচ্ছ, মানে তুমি যেটা পাবে, যে সুদটা পাবে, তুমি যে সুদটা পাবে এটার উপর 3 বছরে 4 ছক 24 আর একে 25, 25/4/100, এই সুদটা কে পাবে? এই সুদটা তুমি পাবে। ক্যালকুলেশন করো, 0 0 0 0 কাটো, 4 দিয়ে কাটো, 4 12 48, 2 লাগবে, 4 5 20। ঠিক আছে, তো এখান থেকে 125 ইন্টু 25 করো, 125 আর 5 যদি করি, 125 আর 5 যদি গুণ করো, তোমার 5 5 25, 5 2 রয়েছে, 5 বরং 60 2 62, এটা পাচ্ছি। এর সঙ্গে আবার 5 আবার 3, তো 5 5 25, 5 হাতে 2 রয়েছে, 5 2 10 2 12, হাতে আমার 2 রয়েছে, 5 2 10 2 12, হাতে 1 রয়েছে, 5 6 30 আর একে 31, একে 3 দিয়ে গুণ করে দিই, 3 5 15, 5 3 5 75, 3 একে 3, 3 3 9। দেখো, এই সুদটা পেলে তুমি, আর এই সুদটা দিলে তুমি, লাভ কত বলো এখান থেকে? এটা ঠিক আছে কি? লাভ কত হচ্ছে এখান থেকে তোমার? ক্যালকুলেশনটাকে একটুখানি দেখো, ক্যালকুলেশন মনে হয় কোথাও ভুল হয়েছে। ওকে, ক্যালকুলেশন কোথায় ভুল হয়েছে তোমার? এখান থেকে এটা ছিল 4 ছক 24 এর 25/4, ঠিক আছে, এটা 3 বছরের। এখান থেকে যখন করছো 4 12 48, 2 লাগবে, 4 5 20, তো 5 ইন্টু 125, 625 ইন্টু 5, 5 5 25, 5 2 রয়েছে, 5 2 10 2 12, হাতে 1 রয়েছে, 5 6 30 আর 31, 3 দিয়ে গুণ করে 3 5 15, হাতে 1 রয়েছে, 3 2 6 আর 7, 3 1 3, 3 3 9, এটাই হচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে। তাহলে একটা জিনিস দেখো, সে তো এটা ধার নিয়েছিল, এই ধারটাকেও তো তাকে শোধ করতে হবে, তাই না? এই ধারটাকেও কিন্তু তাকে শোধ করতে হবে। দেখো, তোমার এখান থেকে 9 3 7 5, এটা যদি বিয়োগ করি, এই তোমার 6,000 টাকা তুমি পেলে, ঠিক আছে, 6,000 টাকা তুমি দিলে, তুমি 6,000 টাকা দিলে, আর তুমি পেলে কত? এইটা পেলে। ঠিক আছে, এখান থেকে কোথাও শূন্য হতো, এখান থেকে কোথাও শূন্য হতো না, এটাই হচ্ছে। ঠিক আছে, তো দেখো এইখান থেকে একটুখানি বোঝো, এই দুটো ডিফারেন্স কত আগে বলো। এই দুটো ডিফারেন্স যদি বলি কত আসছে, এটার থেকে যখন তুমি 6,000 বাদ দিয়ে দেবে,
তাহলে থাকলো কত? 3,375 থাকছে। ওকে, 3,375 কিন্তু থাকছে। এইটাই কিন্তু তুমি লাভ করলে, ঠিক আছে। দেখো এই টাকাটা তো তুমি দিয়ে দেবে, ভালো কথা, কিন্তু যে তোমার কাছ থেকে ধার নিয়েছে সেও তো তোমাকে এই টাকাটা ফেরত দেবে, মানে এটা কেটেই যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে লাভ থাকছে তোমার, বোঝা গেল? আরেকবার ভালো করে বোঝো, তারপরে অ্যান্সারের দিকে আসি, ঠিক আছে। এই টাকাটা তুমি সুদ দিলে, এই টাকাটা তুমি সুদ পেলে, তো তুমি সুদ হিসাবে কত টাকা লাভ করলে? এই টাকাটা। আর আসল আসল তো কেটেই যাচ্ছে, তুমি যার কাছ থেকে ধার নিয়েছো এবং তুমি যাকে ধার দিয়েছো সে তোমাকে আসল ফেরত দিল, তুমি যার কাছ থেকে ধার নিয়েছো তাকে আসল ফেরত দিয়ে দিলে, তো আসলের হিসাব এখানে না আনলেই চলছে, ঠিক আছে। বোঝা গেল? আসলের হিসাব ওখানেই ক্যান্সেল করে দিলাম। তাহলে তুমি এই টাকাটা কিন্তু তুমি লাভ পাচ্ছ, তার বার্ষিক লাভ চেয়েছে, 3 বছরে পাচ্ছ তুমি এটা লাভ। তাহলে 1 বছরে কত পাবো? 3 বছরে যদি এটা পাও, তাহলে 1 ইয়ারে কত পাবো? 3,375, একে 3 দিয়ে ভাগ করে দাও, কত পাবে? 3 × 11 = 33, 3 × 5 = 75, 1,125 টাকা কিন্তু লাভ হবে 1 ইয়ারে। 1,125 টাকা লাভ, 1,125 টাকা লাভ পার ইয়ারে। ওকে, পার ইয়ারে, যেটা আমাদের অপশন নাম্বার এতে আছে, এটার এ হবে কারেক্ট অ্যান্সার। তো নেক্সট দিন আমরা টাইপ 2টা করবো, আজকে আমরা টাইপ 1 করলাম। ক্লাস ভালো লাগলে লাইক করে দিও। ধীরে ধীরে করানোর চেষ্টা করলাম যাতে তোমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়। যারা যারা নতুন রয়েছে, একদম নিউ স্টুডেন্ট রয়েছে, তাদের জন্য যাতে বেস্ট হয় ক্লাসটা। তো যারা যারা করলে ক্লাসটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও, সেই হিসাবে আমি নেক্সট ক্লাস আনবো। যদি ঠিকঠাক ফিডব্যাক পাই তো নেক্সট ক্লাস আনবো খুব তাড়াতাড়ি।